অভিনেত্রী কুসুম শিকদার সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন খ্যাতি ও দর্শকপ্রিয়তা, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘদিন পর এই তারকা বিগ স্ক্রিনে আসতে যাচ্ছেন, তবে এবার তিনি আসছেন ভিন্ন পরিচয়ে। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। তুমি কি শরতের জবা? একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে এক এক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি, নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার এক গল্পে নির্মিত হয়েছে শরতের জবা সিনেমাটি। একটা মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? কয়টা ভাতে লাগায়? আর এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী থেকে পরিচালকের তকমাটা নিজের গায়ে জড়িয়েছেন কুসুম শিকদার। 2021 সালের নিজের লেখা অজাগতিক ছায়া বইটির একটি গল্প শরতের জবা। সিনেমাটি মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে যে এটাকে নাটক বা টেলিফিল্ম আকারে কিছু একটা করব। পরে ভাবলাম আসলে শরতের জবার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, কঠিন হবে কাজটা। তখন আমি সিদ্ধান্ত নেই আসলে যে শরতের জবার চলচ্চিত্রই হবে। সিনেমাটি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 11 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার এক্সাইটমেন্টটা এখানে অনেক বেশি, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট বড় পর্দার সিনেমা। সো সব কিছু মিলিয়ে শরৎকালে এবং পুজোর মধ্যে, পুজোর সাথে শরতের একটা আমেজের একটা ব্যাপার থাকে। সো শরৎকালে যেহেতু সিনেমাটা আসছে, দেশের কোনো কিছুই যখন থেমে নেই, সো আমার মনে হয় না আমাদের সিনেমাটাও থেমে থাকবে। সবাই আসবে অবশ্যই এবং সবাই দেখবে, এই ভরসা আমাদের আছে। কুসুম শিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুইয়া, শহীদুল আলম সাচ্চু সহ আরো অনেকে। অভিনেত্রী থেকে পরিচালক হয়ে ওঠা কুসুম শিকদার দর্শকদের মন কতটুকু জয় করতে পারেন সেটি এখন দেখার বিষয়। তোমার মতো মেয়েরা কি চায় আমি খুব ভালো করে জানি। শরৎ আছে। শরৎ কি সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? এক ব্যক্তির ভিতর অনেকগুলো ব্যক্তিত্বের বসবাস। কিছু নেই, উনি আমার ওয়াইফ, উনি আমার ওয়াইফ, উনি আমার ওয়াইফ।